হ্যালো এভরিওয়ান, অনলাইন ট্রেনিং পয়েন্টের পক্ষ থেকে আমি মলয় আছি আপনাদের সাথে। আজকে আমি দেখাবো ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আমরা টুইটারে লোগোটি ডিজাইন করতে পারি। টুইটারে এই লোগোটি আমি খুব ইজি ওয়েতে আজকে আপনাদের ডিজাইন করে দেখাবো। আশা করি এই ভিডিওটি দেখার পরে খুব সহজেই আপনারা টুইটারে লোগোটি ডিজাইন করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমরা প্রথমে একটি নিউ পেজ নিব। নিউ পেজ নেওয়ার জন্য আমরা প্রথমে ফাইলে গিয়ে এখান থেকে নিউ, দেন এখান থেকে আমরা পেজের সাইজ নিলাম লেটার সাইজ এবং এখান থেকে 8 GB কালার মোড রেখে ক্রিয়েট করলাম। আমরা এই পেজে টুইটারে এই ইমেজটি নিয়ে আসি। আমরা শুধুমাত্র কয়েকটি সার্কেলের মাধ্যমে টুইটারের লোগোটি ডিজাইন করব। সেজন্য আমরা প্রথমে এই ছবিটি নিয়ে নিলাম এবং এই ছবিটির লেয়ারটি আমরা লক করে দেব। এবং এটি লক করার জন্য আমরা এখান থেকে লেয়ার প্যালেটে গিয়ে ঠিক এইখানে একটি ক্লিক করে এই ইমেজটি আমরা লক করে দিতে পারি। এখানে যদি আপনাদের লেয়ার শো না করে তাহলে আপনার উইন্ডো থেকে লেয়ার প্যালেটটি নিয়ে আসবেন। এখানে একটি লক আইকন শো করছে, তার মানে এই ইমেজটি লক হয়েছে। এখন আমরা এখান থেকে একটি নিউ লেয়ার নিব। দেখেন এখানে ক্রিয়েট এ নিউ লেয়ার, এখানে ক্লিক করে একটি নিউ লেয়ার নিলাম। এই লেয়ারে আমরা আমাদের ডিজাইন করব এবং এটা হচ্ছে আমাদের ইমেজ লেয়ার। তো বন্ধুরা, আমি প্রথমেই বলেছি কয়েকটি সার্কেলের মাধ্যমে আমরা এই ডিজাইনটি ক্রিয়েট করব। তাহলে আমরা প্রথমে একটি সার্কেল ড্র করি। এর জন্য আমরা প্রথমে ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নিয়ে এবং আমরা এখান থেকে ক্লিক করে কিবোর্ডে অল্ট কন্ট্রোল এবং শিফট প্রেস করে আমরা এখানে একটি সার্কেল ড্র করি এবং এর ফিল কালার আমরা নান করে দিলাম এবং এর স্টক কালার দিলাম ব্ল্যাক এবং স্টক আমরা একটা সাইজ দিয়ে দিলাম। স্টকের সাইজ দিলাম আমরা 0.5 পিটি, এন্টার। এখন এটাকে আমরা ঠিক এইখানে সেট করে দিব। আমরা এই কোণা ধরে টেনে সার্কেলটাকে একটু বড় করে দিলাম এবং এইখানে আমরা সেট করে দেই। আমরা ইমেজটিকে একটু জুম করে নিলাম। জুম করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস কি প্রেস করলে এটা জুম হবে এবং কন্ট্রোল এবং মাইনাস কি প্রেস করলে এটা জুম আউট হবে। আপনারা যতটা পারেন জুম করে সবসময় কাজ করার চেষ্টা করবেন। এবং এই সার্কেলটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল কি প্রেস করে রেখে আমরা এটাকে টেনে নিয়ে আরেকটি কপি করতে পারি এবং এটাকে আমরা এইখানে সেট করে দিলাম। এটাকে টেনে একটু পজিশন করে নিলাম। এখন আমরা এই সার্কেলটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল কি প্রেস করে রেখে এটাকে টেনে নিয়ে আরেকটি কপি করি এবং এটাকে আমরা এইখানে সেট করে দিলাম এবং কিবোর্ডে অল কি প্রেস করে রেখে এটাকে টেনে নিয়ে আমরা আরেকটি কপি করলাম এবং এটাকে আমরা এইখানে সেট করে দিলাম। এখন আমরা এটাকে আরেকটি কপি করি। এজন্য কিবোর্ড থেকে অল কি প্রেস করে রেখে এটাকে টেনে নিয়ে আরেকটি কপি করলাম এবং এটাকে জাস্ট আমরা এইখানে সেট করে দিলাম। এখন আমরা সবগুলো সার্কেল সিলেক্ট করে এটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম। এখন আমরা ইলিপস টুলটি সিলেক্ট করে এখানে আরেকটি সার্কেল ড্র করি। কিবোর্ড থেকে অল্ট কন্ট্রোল এবং শিফট প্রেস করে আমরা এখানে আরেকটি সার্কেল ড্র করি এবং এটাকে নিয়ে আমরা এইখানে সেট করে দিব। একটু জুম করলাম এবং এটাকে একটু ছোট করে দেই, ছোট করে জাস্ট এখানে সেট করে দিলাম। এবং এইটাকে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে এটাকে টেনে নিয়ে আরেকটি কপি করলাম এবং এটাকে আমরা এইখানে সেট করে দিলাম। এইখানে সেট করে দিলাম। এটাকে আরেকটি কপি করে এখানে সেট করে দিলাম। একটু ছোট করে উপরে উঠে দিই।
এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট কি প্রেস করে রেখে টেনে আরেকটি কপি করলাম এবং এটাকে আমি জাস্ট এইখানে সেট করে দিলাম। এবং এটাকে আরেকটি কপি করে আমরা এখানে সেট করে দিলাম। ওকে, এবং কিবোর্ড থেকে অল কি প্রেস করে রেখে আমরা এটাকে টেনে আরেকটি কপি করি এবং কপি করে এনে আমরা এইখানে সেট করে দিলাম। এবং অল কি চেপে রেখে এটাকে টেনে নিয়ে আরেকটা কপি করলাম এবং এটাকে আমরা এইখানে সেট করে দিলাম। এবং এটাকে আরেকটি কপি করে আমরা এইখানে সেট করে দিলাম। দেখেন বন্ধুরা, সার্কেল দিয়ে আমরা পুরো ইমেজটি সিলেক্ট করে নিলাম এবং আমরা এই সবগুলো সার্কেলকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করে দিলাম। এবং এই সার্কেলগুলোকে আমরা একটি ফিল কালার দিয়ে দেই। ফিল কালারটি সিলেক্ট করে আমরা আইড্রপার টুল থেকে এই কালারটি নিয়ে নিলাম। এবং এখান থেকে আমরা অপাসিটি, এখান থেকে অপাসিটি অপশন রয়েছে, এখান থেকে আমরা জাস্ট অপাসিটি একটু কমিয়ে দিলাম। আমরা অপাসিটি করে দিলাম 10%, দেন এন্টার। এখন আমরা যে কাজটি করব, আমরা উইন্ডো থেকে পাথফাইন্ডার প্লেটটা নিয়ে আসি। পাথফাইন্ডারটা ক্লিক করলাম। এখন আমরা এখান থেকে ডিভাইড করে দিলাম। এর অপোজিট আমরা 10% করে দিলাম, এন্টার। এখন আমরা এটাকে সিলেক্ট করে এখান থেকে আনগ্রুপ করে দেই এবং এর অপোজিটি 10% করে দিলাম, এন্টার। এখন আমরা এই বাইরের যে অংশগুলো রয়েছে এই অংশগুলো ক্লিক করে ডিলিট প্রেস করে ডিলিট করে দিলাম। বাইরের অংশগুলো আমরা ডিলিট করে দিলাম। একটু জুম করে নেই। এখন আমরা লেয়ার প্যালেট থেকে ইমেজ লেয়ারের যে লেয়ারটি রয়েছে এটা আমরা চোখ অফ করে দিই। এখন আমাদের লেয়ারে আসলাম। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ডিজাইন। আমরা সবগুলো সিলেক্ট করে এখান থেকে অপোজিটে 100% করে দিলাম। দেখেন, এটা হচ্ছে আমাদের ডিজাইন। এখন আমরা সবগুলো সিলেক্ট করে পাথফাইন্ডারে গেলাম। পাথফাইন্ডার থেকে এখান থেকে আমরা কম্পাউন্ড শেপ করে দিলাম। দেখেন বন্ধুরা, আমরা খুব সহজেই টুইটারের লোগোটি ডিজাইন করতে পারলাম। আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা সহজেই টুইটারের লোগোটি ডিজাইন করতে পারবেন। আর যদি কারো কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন, আমি যথাসম্ভব আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আমরা এখন টাইপ টুল নিয়ে এখানে লিখলাম টুইটার, এবং এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিলাম। পিকো ব্ল্যাক এই ফন্টটি নিলাম এবং এটাকে একটু সাইজ বড় করে দেই, 50 রাখলাম। এটাকে নিয়ে এখানে রাখি এবং আইড্রপার টুল সিলেক্ট করে আমরা এই কালারটি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজকে এখানেই বিদায় নিলাম। সবাইকে ধন্যবাদ।